ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও দফতরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার IRIB এর হেডকোয়ার্টারে চালানো হয়েছে এই হামলাটি। এর পাশাপাশি ইরানের হাসপাতালও ইসরায়েলি হামলার শিকার হয়েছে। তেহরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছে ইসরায়েল। এর আগে সংঘাত শুরুর পর ইসরায়েলে সবচেয়ে কার্যকর হামলা চালায় ইরান। ধ্বংসযজ্ঞের মুখে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। সরাসরি সম্প্রচার চলার সময় এভাবেই ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, স্টুডিও থেকে বেরিয়ে যান উপস্থাপিকা। সোমবার ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। টেলিভিশনের পাশাপাশি ইরানের রাষ্ট্রীয় বেতার সার্ভিসও রয়েছে এখানে। ইসরায়েলি বর্বরতা চলছে ইরানের হাসপাতালগুলোতেও। পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল সরাসরি হামলা চালায়। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে তেহরান। এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে ইসরায়েল। রোববার রাত থেকেই রাজধানী তেহরান সহ সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যাতে ধ্বংস করা হয় ইরানের অন্তত 120টি মিসাইল লঞ্চার। এছাড়াও বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি তেল আবিবের। তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি আমরা। তাদের সারফেস টু সারফেস মিসাইল লঞ্চারগুলো 1/3 ধ্বংস করেছি, যেগুলো থেকে কিছুক্ষণের মধ্যেই হামলা শুরুর কথা ছিল। গতরাতে 20টিরও বেশি স্থানে আমাদের অভিযান চলেছে। এদিকে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে ইরানের। প্রকম্পিত হচ্ছে মধ্য উত্তর সহ বিভিন্ন শহর। নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসের মুখে তেল আবিব এবং বন্দরনগরী হাইফা। সংঘাত শুরুর পর ইরানের এই হামলাকে দেখা হচ্ছে সবচেয়ে কার্যকর জবাব হিসেবে। ইরানে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপলাইন এবং উৎপাদন ব্যবস্থা। ইরান জাতি ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে নীরব থাকবে না। আমাদের শক্তিশালী এবং ন্যায়সঙ্গত জবাবে তারা অনুতপ্ত হবে। শান্তি প্রতিষ্ঠায় ইরান সবসময়ই নিবেদিত, কিন্তু আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতেও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। ইরানের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা যায় গাড়ির লম্বা লাইন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।